এত কিছু টাকা পয়সা দিয়ে আয়োজন করার পর সব কিছু এক নিমিষে যে মাটিতে মিশে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। এটা ছিল আমাদের গোপীনাথ পুজোর সন্ধ্যের দিন। এখন তো হচ্ছে সন্ধ্যা আরতি। আমি তো বাড়ি গেছিলাম, বাড়ি হয়ে ফ্রেশ হয়ে আসার পরই দেখলাম এখানে সন্ধ্যা আরতি আরম্ভ। আমাদের এখানে কীর্তন দেবে, কিন্তু কীর্তনের দলটা এখনও এসে পৌঁছায়নি, কিন্তু সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই এখানে সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছে। আমি তো এখন গোপীনাথ দেবের ঘরের ভেতরে ঢুকে পড়েছি, আর ঘরে ঢুকেই এখন এই আরতি দেখছি। সামনে যেহেতু ভোট, সেই কারণে ভোটে ইলেকশনের জন্য আমাদের এখানে যেই কীর্তনের দলগুলোকে আনা হয়েছিল তাদেরকে গঙ্গার ঘাটের ওখানে পুলিশে ধরেছিল, তাই ওরা আসতে একটু লেট করেছিল। সেই কারণে গোপীনাথ দেবের যেহেতু শয়ন দেওয়ার টাইম হয়ে গেছিলো, তাই এখন থেকে আরতি শুরু করে দিয়েছিল। আমি তো আমার সোনামাকে কোলে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট সোনামা, মানে আমার দাদার ছোট মেয়ে। আর এই যে বড় মেয়ে, এর ভিডিও হয়তো তোমরা অনেকেই আমারকে যারা ফলো করেছো বা আমার ভিডিও যারা ফলো করো তারা প্রত্যেককে হয়তো আমার বড় সোনামাকে দেখেছো। তো কিছুক্ষণ পরই দাঁড়িয়ে থাকার পরই চলে এসেছিলো কীর্তনের দল, আর কীর্তনের দল ঢোকার সঙ্গে সঙ্গেই আরম্ভ হয়ে গেছিলো বৃষ্টি। মানে আজকের দিনটা যে এতটা বাজেভাবে যাবে সন্ধেটা, সেটা কখনো ভাবতে পারিনি। এতগুলো টাকা খরচা করার পরও না আমরা সেইভাবে কোনো রকম কিছু করতে পারিনি। এখানে তো গোপীনাথ দেবকে এখন শয়ন দেওয়া হয়ে গেছে। এই দিকে দেখো কীর্তনের দলটা এখন রেডি হয়েও চলে এসছে। আর কিছুক্ষণ আগে যদি আসতো তাহলে গোপীনাথ দেবের আরতি করার সময় হয়তো কীর্তনটা হতো। আর এই দিকে দেখো আমার শ্বশুর আর একটা জ্যাঠা, যাদের এখানে বৃষ্টি হচ্ছিল সেই কারণে ওরা দূর থেকে একটা টেবিল দিয়ে প্যান্ডেল বানিয়ে ওরা ওখান থেকেই দেখছিল যে কীর্তনের দল। তারপরে এখানে তো আস্তে আস্তে কীর্তন হচ্ছে, হয়তো তোমরা দেখো বুঝতে পারবে কতটা পরিমাণে আজকের দিনটা খারাপ ছিল। আমি তো কি করব বুঝে না পেয়ে আমার সোনা মায়ের সাথে একটুখানি খেলা করছিলাম। ওকে হয়তো অনেক ছোটোবেলায় আমার একটা ভিডিওতে দেখেছিলে, কিন্তু তারপর আর কোনো ভিডিওতে ওকে করা হয়নি। এতদিনে ও অনেকটা বড় হয়। কীর্তন তো শুরু হয়ে গেছে, আর এই কীর্তনের দলটা হচ্ছে আমার জামাইবাবু, মানে আমার পিসির ছোট মেয়ের বর। এরা কীর্তন করে, এদের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার বাপের বাড়ির ওখানে যখন হরিনামের দল হয়েছিল তখন। দেখো কিছুক্ষণ কীর্তন হওয়ার পরই না কারেন্ট চলে গেছিলো, মানে মিটারের কিছু প্রবলেম ছিল, তাই বারবার লাইটটা গন্ডগোল করছিল। একবার লিপছিল, একবার জ্বলছিল। এই নিয়ে না মাইকের প্রচুর প্রবলেম করছিল, তাই ওরা মাইক বন্ধ করে এমনি বসে বসেই কীর্তন করছিল। কিছুক্ষণ বসে বসে কীর্তন করার পর আবারও মাইকটা ঠিক করা হয়, আর ওরা আবারও কীর্তন করতে শুরু করে। দেখো আজকের দিনটা মানে কতটা খারাপ। প্রথম তো বৃষ্টি হলো, বৃষ্টির আগে এদের আসতে লেট হলো, তারপরে তখন মাইক খারাপ। তারপর আমি বসেছিলাম, এই যে আমার সোনামা ঘুমিয়ে গেছে ওকে নিয়ে, তো পিসিমশাই আমাকে বলল ওকে ওর মায়ের কাছে দে। তারপরে বৃষ্টি যেহেতু একটু থেমেছে তাই চেয়ার টেবিলগুলো পাত, কারণ সবাইকে প্রসাদ দেওয়া হোক। আর আজকের খিচুড়ি ছিল, মানে রাত্রের বেলায় ছিল খিচুড়ি, একটা সব রকম দিয়ে তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, তারপরে মিষ্টি, আরও অনেক কিছু। হ্যাঁ, মিষ্টিটা দিয়েছিল আমার বর যেহেতু প্রথমবার এসেছিলো, তো সেই কারণে 2 বালতি মিষ্টি এনেছিল। আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছিলে আমার বাবার বাড়ির ওখানে সবাইকে মিষ্টি খাইয়েছিল। তারপরে আমার ঠাকুমার বাড়ির এখানেও 1 বালতি মতো মিষ্টি দিয়েছিল, যেটা প্রসাদের কাজে লেগেছে। কিছুক্ষণ সবাই দেওয়ার পর আমিও দিতে শুরু করলাম, কারণ যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি লোকজনের খাবার মানে ভালোই হবে, যেহেতু প্রসাদ। তারপরে বৃষ্টি পড়ছে, আর এখন তো একটু বৃষ্টিটা থেমেছে, তাই কিছুক্ষণ সবাই দেওয়ার পর আমিও কিছুক্ষণ প্রসাদ দিয়ে দিলাম, আমিও কিছুক্ষণ বিতরণ করলাম। তারপরে আবারও আমি ফোন নিয়ে চলে গেলাম কিছুক্ষণ কীর্তন শোনার জন্যে। একটু কীর্তন শুনলাম, একটু মজা করলাম, তারপরে খেয়ে নিলাম আমি আর আমার ননদিনী।
হ্যাঁ, একটু লেটে খেতে পারতাম, কিন্তু আমি না সন্ধ্যে থেকে কিছু খাইনি, তাই খিদে পেয়েছিল। তার উপর আমার আলুর দম খুব ভালো লাগে, তাই আলুর দমের লোভেই আমি বসে পড়েছিলাম। আমি খেয়ে ওঠার পরেই কিছুক্ষণ পরেই দেখলাম বাড়ির সবাই বসে পড়লো, কারণ সেই রকম পাড়ার আর লোক হয়নি, কারণ বৃষ্টি পড়েছে না, তাই সেই রকমভাবে ভিড়টা আর হয়নি। আমার পাড়া থেকেও প্রায় 100 জনের নেমন্তন্ন ছিল, কিন্তু বৃষ্টির কারণে সে কেউই আসতে পারেনি। তো আমি ভিডিওটাকে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নিউ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন না তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার পেজে নতুন তারা আমাকে ফলো করে রাখো। তো চলো, টাটা।